দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূলের জেলা মালদা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষের গাড়ি। যদিও খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিং এদিন গাড়িতে ছিলেন না, ছিলেন তার স্বামী সহ 7 জন। 3 জন জখম হলেও বাকিরা সুস্থ রয়েছে। মঙ্গলবার বিকেলে নাগাদ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ভাবুক অঞ্চলে চেচুমুর 12 নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনায় স্করপিও গাড়ির একাংশ দুমড়ে মুচড়ে গেছে। মালদা থেকে গাজলগ্রামে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রীতা সিংয়ের স্বামী কৃষ্ণ সিংহ সহ আরও কয়েকজন পঞ্চায়েত সদস্য জেলা পরিষদ থেকে কাজ সেরে গাজল ফেরার পথে এই পথ দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, গাজল যাওয়ার পথে চেচুমুর এলাকায় একটি 12 চাকার লরি বাঁ দিকে বাঁক নেওয়ায় স্করপিও গাড়িটির পিছন দিক থেকে একটি বাস সজোরে ধাক্কা মারে বলে খবর, যার ফলে ঘটনাস্থলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। তাদের অভিযোগ, অত্যন্ত জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও এখানে কোনো ট্রাফিক ব্যবস্থা নেই, যার কারণে এই দুর্ঘটনা। আহতদের মধ্যে ছিলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য স্বামী ভূষণ সরকার, পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য ফতেমা খাতুন সহ আরও একজন। প্রত্যেককে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লেখা পর্যন্ত দুর্ঘটনার ফলে 12 নম্বর জাতীয় সড়কের বিশাল যানজটের সৃষ্টি হয়েছে, যদিও ঘটনাস্থলে এখনও এসে পৌঁছায়নি পুলিশ। আমি তো গাজল যাবো এখন এই মুহূর্তে, কি অবস্থা কিন্তু রাস্তায় যা দেখছি তাতে এখানে এই অ্যাক্সিডেন্ট হয়েছে। দুটো গাড়ির মধ্যে যা দেখতে পাচ্ছি তাতে অ্যাক্সিডেন্টের ফলে পুরো রাস্তাটা হচ্ছে জ্যাম হয়ে গেছে। খুবই দুঃখজনক। এটার জন্য ওদের তাড়াতাড়ি করে তাদের ঠিকমতো রেস্কিউ করা, তাদেরকে সময়ের মধ্যে তাদের চিকিৎসা করানো এবং রাস্তাটাকে ক্লিয়ার করে দেওয়া। তো আসছিলাম পান্ডুয়া থেকে, দেখলাম যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদেরই লোক, কৃষ্ণদা আমাদের জেলা পরিষদের সদস্য হাজব্যান্ড এবং আমাদেরই পান্ডুয়ার লোকজন খাদিমরা ছিল। যেভাবে মেরেছে খুব ভয়ানক। ওরা তো বেঁচে গেছে, এটা সত্যি ভাগ্যের বিষয়। পুলিশ প্রশাসন এসছেন, পুরো বিষয়টা দেখছেন। আমরা বললাম যে কেসটা স্টার্ট করতে, ওরা এভিডেন্স দেবে এবং তারপর পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা তো গ্রামবাসী এসে দেখি হঠাৎ একটা বিকট আওয়াজ হলো, দৌড়ে এসে দেখি মালদা থেকে গাজলগামী একটা স্করপিও ছিল, বাস, বড় লরি, এমনভাবে খুব গুরুতর অবস্থা দেখেই মানে খুব ভয়ঙ্কর ব্যাপার। 15-20 মিনিট হয়ে গেল, এখন পর্যন্ত কারোর পাত্তা পাই না। এখানে ট্রাফিক থাকে একটা প্রত্যেক দিন, কিন্তু আজকে সেই ট্রাফিকটাকেও আমরা দেখতে পাচ্ছি না। তা আমাদের গ্রামবাসী হিসেবে এটা দাবি থাকবে এখানে তাড়াতাড়ি ট্রাফিকের ব্যবস্থা করে। শ্রমিক সংগঠনের কার্যালয়ের দখল নিয়ে মঙ্গলবার ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল মালদা শহরের রথবাড়ি মোড় এলাকায়। কার্যালয়ের দখল নিয়ে বিবাদ ও হাতাহাতিতে জড়ালেন কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির বর্তমান সভাপতি এবং অপসারিত সভাপতি। ঘটনায় আহত হলেন দুপক্ষের বেশ কয়েকজন, যদিও পরে ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির বর্তমান জেলা সভাপতি সন্দীপ সাহা সহ তার অনুগামীরা দাবি করেন, মালদা শহরের রথবাড়ি মোড়ে যে ইন্দিরা স্মৃতি শ্রমিক ভবন রয়েছে তা আইএনটিইউসির জেলা কার্যালয়, কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। কিন্তু প্রয়াত বিশ্বনাথ গুহর স্ত্রী লক্ষ্মী গুহ তা মানতে রাজি নন। তিনি আইএনটিইউসির জেলা কার্যালয়কে বিশ্বনাথ গুহর পৈতৃক সম্পত্তি দাবি করে জোরপূর্বক দখল নিয়ে বসে আছেন। এদিন তারা অফিসে ঢুকতে গিয়েছিলেন, ওই সময় লক্ষ্মী গুহ দলবল নিয়ে তাদের মারধর করেছে। ইনি বলছেন যে আমি কাউকে অফিসে ঢুকতে দিব না, এটা আমার পৈতৃক সম্পত্তি, আমার স্বামীর পৈতৃক সম্পত্তি। আমরা জানি এটা কারোর পৈতৃক সম্পত্তি না, একটা সংগঠন, এটা ইউনিয়ন, এটা অফিস, এটা আইএনটিইউসির পৈতৃক সম্পত্তি, এটা কারোর নিজের পৈতৃক সম্পত্তি না। তাই না ঢুকতে দিচ্ছেন না, বারবার করে গালাগালি করছে। এর আগেও আমাদের ঢুকতে দিল না। এখন দেখছি ইদানিং উনি প্রেসিডেন্ট হয়েছেন সঞ্জীব শাহ, যে রাজ্যের প্রেসিডেন্ট কামরুজ্জামান কামাল ওনাকে একটা গ্রুপ দিয়েছে। তাই আমরা আজকে অফিসে ঢুকতে এসেছিলাম। এনারা দেখছি আগে থেকে তালা মেরে ভিতরে ঢুকেছিল। আমরা যখন ভিতরে ঢুকি তালা দেখি এরকম হালকা অবস্থা ছিল, ভাঙা। আমরা ঢুকলাম, ঢুকে ভিতর থেকে লাঠি সোটাতে আমাদেরকে মারতে শুরু করে দিল। যারা ছিলাম তাদেরকে মেরে চালিয়ে দিল, আর আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এটা কোনো আইএনটিইউসি কারো পৈতৃক সম্পত্তি না, এটা আমাদের শ্রমিকদের টাকা পয়সা জীবনে সবাই মিলে সবাই জমিয়ে সবাই হেল্প করে করা হয়েছে। এটা কারো পৈতৃক সম্পত্তি না। এই যে এতদিন ধরে বিশ্বনাথ মারা গেছে, আমরা কোনো দিন এই দোকানঘর খুলিনি একদিনও, কিন্তু উনি এসে এখানে বসে বিজনেস করছে। এই যে দোকানঘরগুলো খুলে দিয়েছে, এগুলো ভাড়া দিচ্ছে কার কাছ থেকে 4 লাখ 5 লাখ করে ভাড়া নিয়েছে, অ্যাডভান্স নিয়ে ভাড়া চলছে। এগুলো তো আমরা কোনোদিন ভাড়া দিইনি বা করিও নি।
তার মধ্যে অফিসে আসলাম যখন দেখছি উপরে সব ছেলেদেরকে লেগেছে, উনি হুন্ডা কিছু রেখে রড নিয়ে আমাদের উপরে হামলা করেছে। যদিও প্রয়াত বিশ্বনাথ গুহর স্ত্রী তথা আইএনটিইউসির স্বঘোষিত জেলা সভাপতি লক্ষ্মী গুহ দাবি করেন এই অফিস আইএনটিইউসির কার্যালয় নয়, তার স্বামীর পৈতৃক সম্পত্তি, সেই কারণেই তিনি এই অফিসের বর্তমান মালিক। কিন্তু আইএনটিইউসির বর্তমান নেতৃত্ব জোরপূর্বক এই অফিস দখল করতে চাইছেন। তিনি বাধা দেওয়ায় তাকে মারধর করা হয়েছে। তিনি গোটা ঘটনা জানিয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করবেন। মারা গেছিল ইন্দ্রাদি, তখন এই অফিসটাকে ইন্দ্রাসিটি শ্রমিক ভবন করেছে। এই বিশ্বনাথ গুহর এই অফিসটা বিশ্বনাথ গুহর নামে। আজকে আমি হঠাৎ করে এসেছি, আমি আমার দল কম করে 30 জন নিয়ে এসছে। আমি অফিসে প্রত্যেক দিনের ন্যায় এরকমই অফিসে বসে আছি। আমাকে এসে বেধড়ক সঞ্জিত, বাবুল এবং ভিডিও বিগত দিনে ওদের নামে 7 বার কেস করা হয়েছে ইংলিশ বাজার থানাতে, এখন অবধি কেস চলছে। আজকে যদি আমি কারো পৈতৃক সম্পত্তি দখল করতে যাই, হাইট ভবন দখল করতে যাই, তাহলে কি আমাদের হাইট ভবন হয়ে যাবে? আজকে বিশ্বনাথ গুহর সম্পত্তি আজকে যদি দখল করে, আজকে বিশ্বনাথ গুহর সম্পত্তি কি আইনটুসি হয়ে যাবে? আমি সেটাই জানতে চাই প্রশাসনের কাছে। এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরীকে ধরা হলে তিনি জানান, রথবাড়ি লেবার সেল অফিস বিশ্বনাথ গুহ তৈরি করলেও তা কারো পৈতৃক সম্পত্তি নয়। লক্ষ্মী গুহ ভুল কথা বলছেন। এখন ওদের দলের মধ্যে কি লড়াই হচ্ছে এটা আমাদের দেখার বিষয় নয়। তবে এটা বলতে পারি, বিশ্বনাথ গুহ আমি একসঙ্গে আমরা লেবার সেল করছি। যখন ইন্দিরা গান্ধী হেরে গেলেন তখন লেবার সেল হলো, তখন আইনটিসি ছিল না। পরবর্তীকালে আইনটিসি হলো। লেবার সেল থাকতেই ওই জায়গা খাস জায়গা ছিল এবং ডিচ, সেটা মাটি ভরে একটা চাটার ঘর করেছিলাম আমরা, সেখানে অফিস চালাতাম। পরবর্তীকালে বিশ্বনাথ গুহ আইনটিসি হয়ে অফিস আছে, সবাই মিলে টাকা দিয়ে ওইটা ঘর হয়েছিল। এটা বিশ্বনাথ গুহর একার নয়, এটা পৈতৃক সম্পত্তি নয়। তো ওই বিল্ডিংটা পরবর্তীকালে বিশ্বনাথ গুহ আইনটিসি হয়েছিল যখন তিনি তৈরি করেছিলেন। শোনা ওনার স্ত্রী যেটা বলছে ঠিক নয়। পোস্ট, সরকারি পোস্টে কোনো ফ্যামিলিগত হয় না। সাধারণ মানুষের একগুচ্ছ দাবি দাওয়া তুলে ধরে মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিলেন সিপিএমের শাখা সংগঠন সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের সদস্যরা। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের সদস্যরা উত্তর লক্ষ্মীপুর গ্রাম অফিসের সামনে প্রথমে অবস্থান বিক্ষোভ করেন। তারা মোট 13 দফা দাবি তুলে ধরে সরব হন। দাবিগুলির মধ্যে 100 দিনের কাজ চালু করা, বছরে 200 দিনের কাজ প্রদান, পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদান, গরিব মানুষকে আবাস যোজনার ঘর প্রদান, পঞ্চায়েত এলাকায় আর্সেনিমুক্ত পানীয় জল সরবরাহ ইত্যাদি ছিল অন্যতম। এই সমস্ত দাবিতে সংগঠন নেতৃত্ব বিক্ষোভ প্রদর্শনের পর পঞ্চায়েত দপ্তরে ডেপুটেশন প্রদান করেন। এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের নেতা বিশ্বনাথ ঘোষ, নইমুদ্দিন শেখ, শফিউর আলম, আসরাউল হক সহ অন্যান্যরা। আমাদের এই 100 দিনের কাজের জন্য আমাদের সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য কমিটির সভাপতি কোর্টে কেস করেছিলেন। তার দরুন আজকে কোর্টের রায় হয়েছে যে 100 দিনের কাজ 1 আগস্ট থেকে শুরু করতে হবে এবং অব্যাহত রাখতে হবে। সেই ক্ষেত্রে আমরা উত্তর লক্ষ্মীপুর অঞ্চলে সারা ভারত ক্ষেতমজুর ইউনিটের পক্ষ থেকে 100 দিনের কাজ, পানীয় জল, রাস্তাঘাট, স্মার্ট মিটার বাতিলের দাবিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে আজকে আমরা ডেপুটেশন উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে দিলাম। ডেপুটেশনে তারা যে দাবিগুলো উল্লেখ করেছেন তার মধ্যে কিছু বিষয় আমাদের গ্রাম পঞ্চায়েত বিষয়, যেই বিষয়ে তারা গ্রাম পঞ্চায়েতে যে দাবিগুলো রেখেছেন সেগুলো নিয়ে পরবর্তী যে আমাদের যে সভা হবে সেই সভাতে আলোচনা করব। কিছু কিছু বিষয় নিয়ে তারা যে দাবিগুলো রেখেছেন আমরা একদম সহমত। 100 দিনের কাজ দ্রুত চালু করার যে দাবি তারা রেখেছেন সেই বিষয় নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। স্মার্ট মিটার বাতিল, আর্সেনিক মুক্ত জলের প্রতিদিন যে সরবরাহ করার যে বিষয়টা সেই বিষয়ে তাদের যে দাবি, এই বিষয়গুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।